আসসালামু আলাইকুম। মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চুলের জন্য তেল বানাবো। তো যে রাঁধে সে চুল বাঁধে, কথাটা তো সত্যি করতে হবে। তাহলে আমি রাঁধতেও পারি, চুলও বাঁধতে পারি। তো সেই জন্য চুলটা একটু যত্ন নেওয়ার দরকার, সকলেরই তাই, সমস্ত মেয়েদেরই তাই। রান্নার পাশাপাশি নিজের চুলের যত্ন নিলে চুলের সৌন্দর্যটা বেশি হয়। তো সেজন্য আজকে আমি তেল বানাবো। এই যে আমার এত সুন্দর চুল দেখছেন, এই যে আমার চুল দেখছেন, এগুলো কিন্তু এত সুন্দর আগে ছিল না। তো আমি ভিডিও দেখে অনেকভাবে ট্রাই করে দেখেছি। তো সেখানে ভিডিওতে তেল বানানো দেখানো হয়, কিন্তু কার্যকারী হবে সেই রকম কিছু দেখানো হয় না। তেল বানানোর জন্য উপকরণ একই নেওয়া হয়, ভিডিওতে দেখানো হয়, কিন্তু পদ্ধতিটা গোপন রাখা হয়। তো আমি সেই পদ্ধতি আপনাদের বলবো। আমার যেভাবে কাজ করেছে আমার চুলে, তা আপনাদেরও সেভাবেই কাজ করবে। তো এখানে আমি নিয়েছি নিমের পাতা নিয়েছি, আর এখানে নিয়েছি কারি পাতা। তো নিমের পাতা আমাদের কাজ করে মাথায় যে সব খুশকি বা অন্য কিছু থাকে, যেগুলো র্যাশ বের হয় মাথায়, যে কারণে চুল উঠে যায়, তো সেইটা দূর করবে এই নিমের পাতাতে। আর কারি পাতা চুলের চুল বৃদ্ধি করতে খুবই উপকারী একটা পাতা। তো সেজন্য কারি পাতা নিয়েছি। আর এখানে নিয়েছি জবা ফুল, চুলটা একটু সিল্কি করতে সাহায্য করে। আর নিয়েছি পেঁয়াজ আর অ্যালোভেরাও তাই, চুলটা যেরকম বড় করে সিল্কি করে। কালো জিরে আর নিয়েছি মেথি। তো এবার পদ্ধতিটা আমি দেখাবো কিভাবে বানালে সবচেয়ে বেশি উপকৃত হবেন। তো প্রথমে আমি এই নিমের পাতাগুলো ছাড়িয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে জল শুকিয়ে নিয়েছি। এটাও তাই, ধুয়ে পরিষ্কার করে জল শুকিয়ে নিয়েছি। তো এবার এগুলো ছাড়িয়ে নেব। ইভাও ছাড়াবে। আর এই তেল ব্যবহার করে আমার ইভার চুলও খুব সুন্দর হবে। ইভা যখন বড় হবে তখন ইভাও এই তেল ব্যবহার করবে, তাই না ইভা? তুমি কত বড় চুল বানাবে বলো? হ্যাঁ, এই তো এখানে। তুমি বলো আগে কত বড় চুল বানাবে সেটা বলো। আমি ঠিক আছে। পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা, এটা কেউ কোনোদিনও এইভাবে দেখায়নি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কি পদ্ধতিতে বানাচ্ছি। ছাড়িয়ে নিয়েছি নিমের পাতা আর কারি পাতা। আর এইবার এটা ছাড়িয়ে নেব, এটা অ্যালোভেরা, তো সবাই চেনেন। আর এই যে হলুদ একটা লিকুইড বের হয় কেটে রাখার পর, এটা বেরোতে দিতে হয়, সময় দিতে হয়, তার কারণ এটা খুবই ক্ষতিকর। সে স্কিনের জন্য বা মাথার স্ক্যাল্পের জন্য, সব কিছুর জন্য এটা ক্ষতিকর। তো এটা কোনো সময় নেবেন না, এটা কেটে হলুদ অংশটা বের করে দেবেন, হলুদ লিকুইডটা, তারপরে আবার এইটুকু কেটে ফেলে তারপরে ইউজ করবেন। তো এটা এবার আমি দুই দিকটা ছাড়িয়ে মাঝের যে অংশ সাদা শ্বাসটা সেটা বের করে নেব। তো অ্যালোভেরাগুলো প্রথমে আমি এইভাবে কেটে নিয়েছি অর্ধেকটা করে। এবার এই যে চামচের সাহায্যে সরাসরি মিক্সিতে দিয়ে দেব। এইভাবে কেটে নিলে খুব সুবিধা হয় সাদা অংশটা। অ্যালোভেরার জেলটা নিয়ে নিয়েছি। এইবার এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব। তো আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন যে তেলের সঙ্গে এই গোটা পাতা, গোটা কালো জিরে এগুলো সব ফুটিয়ে নিতে। তো ওইটাই হলো ফেক ভিডিও। তো ওখানে পাতা তারপরে কালো জিরের নির্যাসটা ভালোভাবে পেতে গেলে ওই যে তেলের মধ্যে ফুটিয়ে, সেটা কিন্তু মাথার কোনো কাজে দেয় না। তো তরকারিতে দিলে কালো জিরেটা আমরা কি হয় চিবিয়ে খেয়ে নিই, তো সেটা আমাদের শরীরের কাজে দেয়, কিন্তু মাথা তো চিবিয়ে খেতে পারে না। তো সেজন্য এটা পেস্ট করে নিতে হবে, তবেই পাওয়া যাবে সম্পূর্ণ নির্যাস। তো আমি এইবার সব কারি পাতা আর নিমের পাতা সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দেব, একসঙ্গে সব পেস্ট হয়ে যাবে। জবা ফুল, এবার দেব কালো জিরে,
মেথি, মিক্সির মধ্যে সব উপকরণ নিয়ে নিয়েছি। এবার যে তলার দিকে যে অ্যালোভেরা জেলটা দিয়েছি, তো সেইটাতে সমস্তটা পেস্ট হবে না, তো সেই জন্য আমি হালকা করে একটু জল দেব। একটুখানি জল দিয়ে পুরোটা পেস্ট করে নেব। নিয়েছি পেস্ট করে, এবার খুলে দেখাই কেমন হয়েছে। এই যে তৈরি হয়ে গেছে একটা পেস্ট, দারুণ সুন্দর। এবার উনান ধরাবো তেলটা বানানোর জন্য। ইভা কানে কানে একটা কথা বললাম, খুব উপকারী কথা, কি এখনো বুঝতে পারিনি, পরে শুনবো। তো কড়াইটা গরম হয়ে গেছে। এইবার আমি এখানে নিয়েছি উত্তম কোকোনাট অয়েল, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই বানানো যাবে। এই নারকেলের তেলটা কোনো মেন জিনিস নয়, মেন জিনিস হলো এইটা যেটা আমি পেস্ট করে দেখালাম। তো এটা যে কোনো কোম্পানির তেলের সঙ্গে মেশালে সেই উপকারটা পাবেন। তো এই তেলটা আমি সম্পূর্ণটা দিয়ে দেব। এবার এই যে পেস্ট আছে, সমস্ত উপকরণ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেইটা এবার দিয়ে দেব। এবার বের করে এটা দিয়ে দেব। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার মশলা কষানো করে ভালোভাবে কষিয়ে এইটাকে মানে জল আর ওই যে অ্যালোভেরার যে এটা থাকে আলগা একটা জল থাকে, তো সেইটা আমি ভালোভাবে জাল করে করে শুকিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে দেখুন মানে মশলা থেকে তেল আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। আর এই যে মিশ্রণটা মশলা মিশ্রণটা একটু কমতে শুরু করেছে। তো এইটা একেবারে কমে যাবে আর তেলটা ছেড়ে দেবে, সে অবধি জাল করতে হবে। দেখুন ভালোভাবে মিশ্রণটা কষানো হয়ে গেছে আর সাইডে দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো এবার নামিয়ে ঠান্ডা হতে দেব। দেখুন কালারটাও, তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সবুজ রং ধারণ করেছে। ঠান্ডা হয়ে গেছে। তো একটা কাপড় নিয়েছি, এইরকম একটা কাপড় নেবেন। আর এখানে সাইডে করে রাখাতে একটুখানি তেল নিচের দিকে বেরিয়ে গেছে। আর এই যে এগুলোতেও তেল ভর্তি আছে, তো এগুলো চিপে চিপে বের করে নিতে হবে। তেল তৈরি হয়ে গেছে, দেখুন একেবারে গাঢ় সবুজ রঙের তেল পাওয়া গেছে। তো এইভাবে বানালে এইরকম একবারে খাঁটি নির্যাসটা পাবেন। আর গোটা কালো জিরে বা গোটা নিমের পাতা, কারি পাতা ফুটালে তেলটাতে এতটা নির্যাস পাওয়া যায় না। হালকা গরম গরম আছে, এখন একটুখানি মাথায় দেব। তো আলাদা একটা বাটিতে অল্প করে নিয়ে নিচ্ছি। আঙ্গুলে করে নিয়ে এইভাবে
ঘষে ঘষে লাগাতে হবে। তেলটা লাগানোর পর 1 দিন 2 দিন রাখা যাবে মাথায়, তারপরে শ্যাম্পু করে ফেলবেন। ওখানে হালকা হালকা গরম আছে, তো এখন কৌটোতে ভরা যাবে না, তো একেবারে ঠান্ডা হয়ে গেলে বা ছোট বোতলে ঢুকিয়ে রেখে দিতে হবে, অনেক দিন থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই ধরনের ভিডিও পেতে মামের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর এই তেলটি ব্যবহার করে দেখবেন, কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে।